গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 8টা, আর আজকে রান্নাঘর থেকেই শুরু করেছি, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে একটুখানি মুখ হাত পা ধুয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে চা করার জন্য। উঠে দেখছি মার সকালের সেবা দেওয়া হয়ে গেছে গোপু সোনার। তো সেই কারণে মা বলছিল এখন চা খাওয়াবি না খাওয়াবি না, তো সেই কারণে আমি দৌড়ে চলে এসেছি রান্নাঘরে চা নেওয়ার জন্য। আর এদিকে চাটা ছেঁকেও নিলাম, আর চায়ের সাথে তো সবসময় তোমরা জানো বিস্কিট থাকে, তো এটা নিয়েই চলো এবার আমরা চাটা আগে খেয়ে নিই। আর মেয়ের জন্য তো দুধ মুসলি নিয়ে নিয়েছি। তো সবসময় বলি মুসলির সাথে একটু দই দিয়ে খা, তো সে নাকি দই দিয়ে খেতে পছন্দ করে না, তো সেই কারণে সে দুধ দিয়েই খায়। যাকে যার যেটা পছন্দ। আর এদিকে কিন্তু আজকে ভাত আর বসিয়ে দিয়েছি এখানে একটুখানি ছোলার ডাল সেদ্ধ করতে। ছোলা ডাল কেন বসিয়েছি বলো তো? আজকে বৃহস্পতিবার, আর আমরা তো বৃহস্পতিবারে নিরামিষ খাই। সেটা নিয়মের কোনো নিরামিষ খেতে হয় যে সেরকম নয়, সপ্তাহে একটা দিন নিরামিষ খাওয়া দরকার, তো সেই কারণে আমি বৃহস্পতিবারটাকেই বেছে নিয়েছি নিরামিষ খাওয়ার জন্য। আর আজকে নিরামিষের রান্নাতে হবে সয়া চাপ। সয়া চাপটাকে আলু দিয়ে করব, সে কারণে বর সকাল সকাল উঠে এটা এনে দিল, আর এবার এটাকে সেদ্ধ করতে দিয়েছি। আর সেদ্ধ না করলে তো স্টিকগুলো খোলা যায় না। আর সয়া চাপ রান্না তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, তবে আলু দিয়ে তো করিনি। আজকে আলু দিয়ে রান্না করছি, আর আলুটাকেও সেদ্ধ করে রেখেছি। এবার আলুটাকে একটুখানি ভেজে নেব। আর গতকালকে যে চিতই পিঠের ব্যাটারটা রেডি করেছিলাম সেটা রয়ে গেছে, আজকে এবং আগামীকাল দুদিনই হয়ে যাবে। আর যেহেতু সেরকম মানে অতিরিক্ত কিছুই টিফিনে আমরা খাই না, তো মা আর আমি ওই একটুখানি চিতই পিঠে আর তার সাথে 1 কাপ চা খেয়ে নেব। চায়ের সাথে চিতই পিঠে ভীষণ পছন্দের। চিতই পিঠে অন্য কিছু দিয়ে, আর আমার ঘরে গুড় আছে, গুড় দিয়ে খাওয়া যায়, কিন্তু আমি একদমই পছন্দ করি না গুড় দিয়ে খাওয়া। আর তারপর আগে মিঠিকে এখানে দেখো ভাতটা নিয়ে নিলাম মিঠির জন্য আলু সিদ্ধ দিয়ে, আর দিয়েছি তোমার এটাকে বাটার দিয়ে একটুখানি নুন নিয়েছি, নিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। আর সে আজকে আমার মাথাটা এত পরিমাণে গরম করেছে কেন জানো? সে না তার আই কার্ডটা স্কুলে ফেলে এসেছে। এবার এটাকে আমি কি করে যে খুঁজে পাবো সেটাই আমি বুঝে উঠতে পারছি না। আর ওর সাথে যত চেঁচামেচি করছি, আর চেঁচামেচি করতে করতে আমার ধরে গেছে মাথা যন্ত্রণা। জাগে এদিকে এসে দেখছি আমার চাও হয়ে গেছে, চাটা বসিয়েই গেছিলাম ওকে খাওয়াতে। এদিকে এসে দেখছি আমার চাও হয়ে গেছে, আর সয়া চাপগুলোও হয়ে গেছে। এবার এগুলিকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে এবার এগুলিকে কেটে তারপর ভেজে নেব। তার আগে কিন্তু আলুটা ভেজে নেব, সেদ্ধ করে রাখা আলুটা আগে ভেজে নেব লাল লাল করে। তারপর সয়া চাপের স্টিকগুলি বের করে এগুলিকে কেটে ভাজাতে বসিয়ে রেখে আমি চাটা খেয়ে নেব। আর সকাল হলে না মানে ওই 9:30 10টা বাজলে এত পরিমাণে খিদে পায়, ভাতটা তো প্রতিদিন খাওয়া ভালো না, তো সেই কারণে আমি ভাতটাকে অ্যাভয়েড করি, ওই টুকটাক এটা ওটা খেয়ে নিই, তাহলেই হয়ে যায়। কারণ দুপুরবেলাও আমার খেতে খেতে একটুখানি দেরি হয়ে যায়, বর বাড়ি আসে 2টো 2:30, আর মিঠির যেহেতু এখন এক্সাম শুরু হয়ে গেছে, ও আবার 2:30 পৌনে 3টে নাগাদ বাড়ি চলে আসে, তো ওর পাপা যায় ওকে আনতে, হ্যাঁ আনার পর তারপর ভাত খায়। তো বুঝতেই তো পারছো আমাদের দুপুরবেলা খেতে খেতে কতটা দেরি হয়। আর এদিকে দেখো আমার জন্য এবং মায়ের জন্য নিয়ে নিলাম পিঠে। আর পিঠেগুলো এত পরিমাণে নরম হয়, আমি যে এত ভালো চিতই পিঠে করতে পারবো কখনো সেটা কিন্তু ভাবিইনি। ছোটোবেলা আমার দিদাকে দেখতাম খুব সুন্দর করে চিতই পিঠে করতে, একদম ফুলে ফুলে উঠে, আর ঠিক আমার মতো এরকম জালি জালি হয়। তো মাকে বলছিলাম, মা দেখেছো আমার হাতের চিতই পিঠে কত সুন্দর হয়? মাও বলে হ্যাঁ সত্যি খুব ভালো হয়। আর এটা দেখছি খাওয়ার পর বেশ সুন্দর হজমও হয়ে যাচ্ছে। আর এদিকে বলেছিলামই তো সয়া চাপটাকে বসিয়ে আমি চা খেতে যাব, এটাও ভাজা হয়ে গেছে। আর এই সমস্ত রান্নাতে একটুখানি তেল বেশি লাগে জানো তো। আর আজকে যেহেতু একখানা তরকারি রান্না করছি, কোনো ধরনের ভাজাভুজি করতে পারছি না এখন এই মুহূর্তে। ওই যে বললাম মেয়ে আমার মাথাটা গরম করে দিয়েছে, মাথাটা না এখন ভীষণ টনটন করছে। আর বাইরে এত পরিমাণে মেঘ হয়ে আছে আকাশে, কিন্তু বৃষ্টি নেই, আর গরমের উত্তাপটা অনেকটাই বেশি। আর আমার রান্নাঘরে তো তোমরা জানোই এত পরিমাণে গরম লাগে, যেহেতু এটা সিঁড়ির গা ঘেঁষে রান্নাঘরটা, সেই কারণে আমার গরমটা একটু বেশিই লাগে রান্নাঘরে। আমার রান্নাঘরে একটুখানি গরমটা বেশিই লাগে।
আর জানালা খুলতে পারি না। তো ওই পাশের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, লেবার মিস্ত্রিরা কাজ করছে, তো সেই কারণে ওই আমার একদমই ভালো লাগে না যে কেউ রান্না করব তাকিয়ে থাকবে দেখবে, ওইটা একদমই আমি পছন্দ করি না। সত্যি এটা আমার একদমই ভালো লাগে না। তো সেই কারণে জানালাটা লাগিয়েই রাখি। আর সয়া চাপে এখানে কিন্তু ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর তার সাথে দিয়েছিলাম বেশ অনেকটাই পাঁচফোড়ন, আর তার সাথে আদা জিরে লঙ্কা বাটা, একটুখানি এলাচ দারচিনিও দিয়েছিলাম সাথে, আর সাথে জিরে ধনে তো ছিলই। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম একটুখানি টক দই ফেটিয়ে। টক দই ফেটিয়ে দেওয়ার পর এবার খুব ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে তারপর এটাতে আলু এবং সয়া চাপটা ভালো দিয়ে দিয়েছি যাতে মশলার সাথে মাখামাখি হয়ে যায়। আর এদিকে দেখো আমার ডালটাও হয়ে গেছে, এই যে সয়া চাপটাও হয়ে গেছে, বাঁধাকপিটা বের করে রেখেছিলাম, ভেবেছিলাম রান্না করব, কিন্তু এই মুহূর্তে আর একদমই ইচ্ছে করছে না। সত্যি কথা বলতে কি বলো তো, ওই বাচ্চাটার জন্য ভীষণ টেনশন হচ্ছে যে আই কার্ডটা পাবে তো, কারণ দেখো স্কুলে টিচারদের হাতে পড়লে তাও পাওয়া যায়, কিন্তু বাচ্চাদের হাতে পড়লে বাচ্চারা কিন্তু কখনোই এই জিনিসগুলি ফিরিয়ে দিতে চায় না। অনেক বাচ্চারা এমনও কাজ করে যে জিনিসটাকে নষ্ট করে ডাস্টবিনে ফেলে দেয়, সেটাও হয়েছে আমার মেয়ের সাথে আগে। তো সেই কারণে এটা নিয়ে অনেকটাই টেনশন করছিলাম, তো ভালোও লাগছিল না, আজকে কিছুই ভালো লাগছিল না, শরীরটাও একটুখানি খারাপ লাগছিল গরমের কারণে। তো রান্নার পর দেখো সমস্ত কিছু এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, যেটা আমাদের প্রতিদিনের কাজ, নিত্যনৈমিত্তিক কাজ। তো সেটাই করে নিচ্ছি সুন্দর করে, এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি রান্নাঘরটাকে। আর যেহেতু নিরামিষই রান্না করেছি তারপরেও সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসের যে বার্নারগুলি সেগুলি আজকে আর ধুয়ে দিচ্ছি না, সেগুলি দেখছি পরিষ্কারই আছে। তো সেই কারণে এগুলিকে আর ধুয়ে দিচ্ছি না, যতটুকু যা পারছি উপর পরিষ্কার করে নিচ্ছি। ওই যে বললাম মেয়েটার জন্য ভীষণ টেনশন হচ্ছে, আই কার্ডটা পাবে তো সেই কারণে একটুখানি টেনশন করছি। যদিও বা শেষ পর্যন্ত সে কিন্তু আই কার্ডটা পায়নি, জানো তো। বিকেলে স্কুল থেকে আসার পর, মানে এখন যেহেতু এক্সাম স্টার্ট হয়েছে দুপুরে চলে আসে, তো আসার পর জিজ্ঞাসা করেছিলাম যে পেয়েছিস, বলছে না পাইনি। তারপর এসে ঘরে প্রচুর পরিমাণে খোঁজাখুঁজি করেছে, ঘরেও পায়নি। সে আসলে বলতেই পারছে না স্কুলে ফেলেছে না ঘরে ফেলেছে, বোঝো কাণ্ড। আর এই যে আজকে আমাদের রান্না বান্না এইটুকুই। এই যে সয়া চাপ মা খেয়েছে আর মিঠি খেয়েছে, আমার মা আবার সয়াবিন খায় না, শুধু আলু এবং ঝোল খেয়েছে। আর এদিকে দেখো এবার এই সন্ধেবেলাটা করে তো একটুখানি চা খাই। চাটা একটুখানি নেশার বেশি নেশা হয়ে গেছে, চার নেশাটা আবার ছাড়াতে হবে দেখছি। তবে একটুখানি ওই এডিটিং নিয়ে থাকি, তো সেই কারণে চাটা না খেলে না মাথাটা একটুখানি ঝিমঝিম করে, সেই কারণে চাটা নিয়ে বসতে হয়। একই সাথে কিন্তু দুধটাও জাল করতে বসিয়ে দিয়েছি, মিঠিকে দেবো দুধ। আর গতকালকে একটা কাচের বড় কাপে করে ওকে দুধ দিয়েছিলাম, তখন সে বলছিল এতগুলি দুধ দিয়েছো, আমি এত দুধ খেতে পারি নাকি। তো আজকে ছোট কাপে করেই ওকে দিয়েছি, কারণ সে যেহেতু দুধ ছাড়া সন্ধ্যের টিফিনে আর কিছু খায় না, তো সেই কারণে না আমি ভাবি যে একটুখানি দুধটা বাড়িয়ে দিলে ওর পেটটা ভরবে। কিন্তু মেয়ে তো আমার খেতে চায় না, তার যতটুকু মানে মাপ ঠিক ততটুকুই খাবে, এর বেশি সে খাবে না। আর যেহেতু আজকে সারাদিনে ঘর সংসারের কোনো কাজ করতে পারিনি, সেই কারণে রাতে আমার এই কাজগুলি কমপ্লিট করতে হচ্ছে। আর তোমরা হয়তো বা আমার ব্লগে প্রতিদিনই একটা কথাই বলি, কিন্তু প্লিজ কেউ খারাপভাবে নিও না। তোমরা হয়তো বা ব্লগে ঠুকঠাক কুটকাট শব্দ শুনতে পাচ্ছ, কিচ্ছু করার নেই, পাশের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, রাতে যেহেতু ভয়েস দিতে পারি না ছোটো মেয়েকে নিয়ে, সেই কারণে দুপুরবেলা ভয়েস দিই। আর যত সমস্যা ওই দুপুরবেলা ভয়েস দিলে হয় সেটা তোমরা সকলেই জানো। এরপর একটুখানি টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। ওই বলে না অভিশপ্ত টেবিল, সত্যি গো আমার ঘরে এই একটা অভিশপ্ত টেবিল, যেটাকে প্রতিদিন যদি আমি 4 বেলা কি বলবো 5 বেলা করেও যদি এটাকে গোছাই, এটা কখনোই গোছানো থাকে না, এটার মনে ভাগ্যে গোছানো লেখাই নেই। আর এদিকে দেখো মিঠি বসেছে তার প্রজেক্ট নিয়ে। তোমরা আবার কেউ ভেবো না যে মিঠি পড়াশোনা করতে বসেছে, এখানে আমি ক্যামেরা ধরে রেখেছি, না এমন নয়। সে প্রজেক্ট করছে, প্রজেক্ট করা কমপ্লিট হয়ে গেছে, প্রজেক্টটাকে একটুখানি ডিজাইন করছে। তো সেই কারণে না আমি এই ঘরে এসে এবার একটুখানি ঘর দোরটা গোছাচ্ছি। ওকে আবার জিজ্ঞাসা করেছি, মা আমি যদি এখানে ক্যামেরাটা রাখি তাহলে তোমার কি কোনো অসুবিধা হবে? তো সে বলছিল না মা, আমি এই প্রজেক্টটাকে ডিজাইন করছি, সেরকম অসুবিধা হবে না। আর এদিকে দেখো এবার বিকেলবেলা যে ঘুমিয়েছিলাম সেই বিছানাটা তুলে নিচ্ছি। এটা আর একটু আগেই তোলা উচিত ছিল, কিন্তু ওই ছোটো মেয়ে আমার এই বিছানাতে ছিল, তো সেই কারণে তার উপরে গিয়ে এসব গোছগাছ আমি করি না। আর এদিকে দেখো রাতের জন্য পর্দাটাও একটুখানি টেনে দিচ্ছি, আর বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে রাতের কাজটা একটুখানি এগিয়ে যায়। আর এই যে সোনার এই কাঁথাটা, তার নিচে সবসময় মানে যখন ঘুমায় তার নিচে বিছিয়ে ঘুম পাড়াই, তো সেই কারণে এই কাঁথাটা বিছানাতেই থাকে। আর এদিকে
দেখো এবার বিছানাটাকে একটুখানি টান টান করে গুছিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে টান টান করে বিছানা গোছালে দেখবে ঘর দৌড়টা খুব সুন্দর, মানে বিছানা এমন একটা জিনিস, সেটাকে যদি তুমি গুছিয়ে রাখো মনে হয় পুরো ঘরটাই গোছানো আছে, তাই না? তাই তো আমি প্রতিদিন চেষ্টা করি সুন্দর করে আগে বিছানাটাকে টান টান করার, কিন্তু আমি ওই সাইডটাকে কখনোই পারি না ঠিকঠাক করতে, কারণ যেহেতু আমার বিছানাটা একটুখানি মানে একটা সাইড করে যদি ঘরের মাঝখানে থাকতো তাহলে বেশ ভালো হতো, তাহলে সুন্দর করে গুছিয়েও রাখা যেত, টান টান করেও রাখা যেত, তাই না? আর এবার এদিকে এ ঘরে এসেছি, মা সুন্দর করে গুছিয়ে রেখেছে, যদিও বা আমার ছোটো মেয়ের বেশ কিছুটা খেলনা এই বিছানাতে ছিল, তো সেটাকে একটুখানি সুন্দর করে তার কৌটোতে, তার যে কৌটোতে তার খেলনাটা থাকে, যেহেতু সে খেলনাগুলিকে মুখে দেয়, তো মা খেলনাগুলিকে সুন্দর করে ধুয়ে এই বড় কৌটোটাতে ঢুকিয়ে রেখেছে, যাতে আরশোলা বা টিকটিকি কোনো কিছুই তার খেলনাতে না ধরতে পারে। তো সেই কারণে এবার এটাকে আবার সেই কৌটোটাতে ঢুকিয়ে রাখলাম, এবং বিছানাটা, আর এই বিছানাটা মানে এতবার করে উপরে তোলা হয়, এই যে তোমার তোষকটা বারবার করে নিচে নেমে যায়। সকালে মা একবার দেখলাম তুললো, এখন আমি একটুখানি ঠেলা ধাক্কা করে তুলবো, আমি ওই সেরকমভাবে টেনে হিচড়ে তুলতে পারি না, তো ওই নিচের থেকে ধাক্কা দেবো তাহলেই হয়ে যায়। আর এদিকে এই খেলনাটা তো তোমরা জানোই যে বোন দিয়েছে আমার মেয়েকে, আর এটা ওর প্রথম খেলনা, জীবনের প্রথম খেলনা, যেটা ওর মিমনি ওকে দিয়েছে। আর এই খেলনাটার জন্য যে সে কী পরিমাণে পাগল, তা মানে যারা সামনে থাকে তারা ছাড়া মানে আর কেউই না দেখলে কেউই বিশ্বাস করবে না যে সে এই খেলনাটাকে কতটা পরিমাণে ভালোবাসে। তো এই খেলনাটাকে একটুখানি আমি বাক্সে ঢুকিয়ে রাখলাম, কেন বলো তো, নাহলে এটাতেও আবার আরশোলা টিকটিকি বসবে, নাহলে ওই সে সমস্ত কিছু মুখে দেয়। আমার ছোটো মেয়ের একটা অভ্যেস কি, সে যা কিছু পায় সব কিছু নিয়ে মুখে দেয়, তো তার জন্য একটুখানি হাইজিন মেনটেন করে চলতে হয়। তো এই খেলনাগুলিকে যখন আবার তাকে দেওয়া হবে তখন সুন্দর করে মুছে টুছে দেওয়া হবে, কারণ আমরা সকলেই জানি, যারা আমরা ঘরে যারা থাকি তারা সকলেই কিন্তু জানি যে সে সমস্ত কিছু মুখে দেয়, সে কারণে তার জন্য একটুখানি হাইজিন মেনটেন করে চলতে হয়। তাহলে বুঝতেই তো পারছো সংসারে আমার কত পরিমাণে কাজের চাপ, ছোটো মেয়ে বড় মেয়ে সবাইকে নিয়ে, মানে আমি একদম পাগল হয়ে যায়। আর তার মধ্যে বড় মেয়ে আজকে যা কাণ্ডটা করলো আই কার্ড না পেয়ে, আমার তো পুরো মাথাটাই ধরে গেছে। সারাদিন এত পরিমাণে শরীর খারাপ লাগছিল যে কী বলবো, তারপর একটুখানি ঘুমোনোতে শরীরটা ভালো লেগেছে, ওই মা থাকাতে একটুখানি ঘুমোতে পেরেছি বলতে গেলে, না হলে পুজো দেওয়া সন্ধ্যা দেওয়া সমস্ত কিছু নিয়ে আর ঘুমোনো আর হতো না। তো চলো আজকের মতো এখানেই রাখছি, তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। ততক্ষণের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই আপলোড করি ভিডিও নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও এবং সবার প্রথমে সিন করতে পারো। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।